ছোট্ট সংসারে এই প্রথমবার আমার মা আসছে। তো মায়েদের কাছে সব সন্তানরাই মনে হয় ছোট অবুঝ থাকে। কোনো রকম কঠিন পরিস্থিতিতে মায়েরা মনে করে যে আমার সন্তান মনে হয় এই পরিস্থিতিটা মোকাবেলা করতে পারবে না, তেমনটা আমার মায়ও ভাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমার এই ছোট্ট সংসারে এই প্রথমবার আমার মা আসছে আমার বাসায়। তার জন্য সামান্য কিছু আয়োজন চলছে। যদিও এই প্রথমবার আমি একদম নিজের মতো করে নিজের হাতে সব আয়োজন করতেছি। তো এই পোলাও কিন্তু আমি আগে কখনো একা কারো সাহায্য ছাড়া আমি কখনো রান্না করি নাই। বাট আজকে আমি কারো সাহায্য ছাড়া, কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করা ছাড়াই আমি আজকে রান্নাটা করব। দেখা যাক হয় কিনা, পারবো কিনা। তো আমি পোলার চালটা ভালো করে ভেজে নিচ্ছি। ওই পাশে আমি চাল যতটুকু তার ডাবল পরিমাণ পানি দিয়ে কিন্তু গরম করে নিয়েছি গরম পানি করে নিয়েছি। মনে সাহস রেখে মনোবল ঠিক করে আমি মনে মনে ভেবে পারবো, ইনশাআল্লাহ পারবো এবং আমাকে পারতেই হবে। যে কোনো পরিস্থিতিতে মনে সাহস, মনোবলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। মনে সাহস থাকলে যে কোনো কঠিন কাজকেও করা যায়, সুন্দর করে ম্যানেজ করে নেওয়া যায়। পোলাওটা আমি ভেজে পরিমাণ মতো পানি দিয়ে অন্য চুলায় দিয়ে এই চুলায় আমি মাংসটা বসিয়ে দেব। পোলাওটা আমি একদম ডিপ করে অন্য চুলায় বসিয়ে আর একটা চুলায় মাংসটা এখন বসিয়ে দিচ্ছি। এতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। মায়েদের কাছে সব সন্তানরাই মনে হয় অবুঝ, মনে হয় যে কিছু বুঝে না, এরকমটাই মায়েরা ভাবে। তো তেমনভাবে আমার মাও বারবার বলতেছিল, তুমি নতুন সংসার নতুনভাবে শুরু করতেছে, সব কিছু পারবা কি না, সব কিছু গুছিয়ে গেছে, সব কিছু ম্যানেজ করে চলতে পারবা কি না। তো আমিও বলতেছিলাম মাকে যে দেখো মা, আমি কিন্তু আর ছোটো নাই, আমি কিন্তু বড় হয়ে গেছি, আমিও কিন্তু একটা মা। তো সব কিছু ম্যানেজ করেই কিন্তু আমি সব কিছু ম্যানেজ করতে পারবো ইনশাআল্লাহ, তুমি শুধু দোয়া করো। তো মা কিন্তু আমার জন্য অনেক বেশি টেনশন করতেছিল যে আমি আসলে পারবো কি না। যেহেতু আমার নতুন সংসার, নতুনভাবে আবার নতুন করে পথ চলা আরেকটা অধ্যায় শুরু হলো। তাই মাকে বললাম, মা তুমি টেনশন করো না, আমি সব দিক ম্যানেজ করে সুন্দরভাবে চলতে পারবো এবং নতুন সংসারকে সুন্দরভাবে চালাতে পারবো। কোনো রকম টেনশন করো না, শুধু দোয়া করো। মায়েরা মনে হয় এরকমই হয়। তো যেহেতু আমিও মা হয়েছি, আমিও মনে হয় এরকমটাই করব ভবিষ্যতে। মায়েরা সন্তানের দিক দিয়ে অনেক বেশি সেনসিটিভ থাকে, অনেক বেশি টেনশনে থাকে সব সময়ই। যে কোনো কঠিন পরিস্থিতিতে পড়লে মায়েরা চিন্তা করে যে আমার সন্তান এখান থেকে সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করে উঠতে পারবে কি না। যাই হোক, সব মায়েরা মনে হয় এরকমই হয়। সব মায়েদের প্রতি আমার অনেক অনেক বেশি ভালোবাসা। তো কথা বলতে বলতে আমার কিন্তু গরুর মাংসটা আমি কষিয়ে ঝোল দিয়ে রেখে দিয়েছিলাম চুলায়। তারপরে আমি ওই পাশে যে পোলাও হয়ে গিয়েছিলো, আমি কিছুটা আলু ভাজি করে নিলাম। যেহেতু আমার হাজব্যান্ড পোলাও দিয়ে আলু ভাজি খেতে পছন্দ করে, তো আমিও পছন্দ করি, এই জন্য একটু আলু ভাজি করে নিলাম। তারপরে মাংসটা হয়ে গিয়েছে, একটু ঝোল অনেক কমে গেছে, এই পর্যায়ে মাংসটা নামিয়ে নিয়েছি। তো বিকালবেলায় তো বাড়ি থেকে যে কাঁঠাল আনছিল ওগুলাই মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে, বাড়ির নিজের গাছের কাঁঠাল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।